আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। বন্ধুগণ, বাথরুমে গোসল করা এ বিষয়ে বহুজনের বহুমত, বহু ধরনের প্রশ্ন। তো এই প্রশ্নের জবাবে আমরা এক নাম্বার বলবো যে বাথরুমে গোসল করতে কোনো অসুবিধা নেই, অজু করতেও কোনো অসুবিধা নেই। সেখানে যদি ব্যবস্থা এরকম থাকে যে আসলে এটা একটি অন্ধকার কোটর, চারিদিক থেকে কোনো আলো প্রবেশ করে না, অথবা এখানকার কোনো দৃশ্য বাহিরের কোনো মানুষের দেখার কোনো সুযোগ নেই, তাহলে এমত অবস্থাতে একজন বান্দার শরীরে কোনো কাপড় না থাকলেও কোনো দোষ নেই। একইভাবে বাথরুম যদি পরিষ্কার থাকে সেখানে অজু করতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের উচিত বাথরুমগুলিকে পরিষ্কার রাখা। এই জায়গায় এসে অনেকে আমরা বাথরুম ইউজ করি, কিন্তু পরিষ্কারটা যেভাবে করতে হবে সেভাবে করি না, তাড়াহুড়া করি। এতে মলমূত্র, আবর্জনা, নাপাকি এগুলো যদি ভাসমান থাকে, তাহলে এমন বাথরুমে আপনি প্রবেশ করলে সেখানে পানির ছিটা পড়লে এই পানিটি আপনার গায়ে আসা মানে আপনি নাপাক হয়ে যাবেন। এখানে আর একটা ব্যাপার আছে, শরীর যদি নাপাক হয় এমতো অবস্থাতে আপনার কাপড়টাও যদি নাপাক থাকে, আর ওই নাপাক কাপড় অবস্থাতেই আপনি শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করছেন, তাহলে পরে আপনার পোশাকটা কিন্তু নাপাক, শরীরকে পাক করার কোনো উপায় নেই। এমতো অবস্থাতে এই নাপাক কাপড়টা ছেড়ে দিতেই হবে, তাহলে আপনি উলঙ্গ হয়েই গেলেন। আর একটা হতে পারে যে একান্তই যদি মার্জিত থাকতে চাই, তাহলে সেখানে এক্সট্রা আর একটা কাপড়, যেমন একটা বড় গামছা হতে পারে, অথবা অন্য কোনো একটা তোয়াল হতে পারে, একটা ভিন্ন লুঙ্গি হতে পারে, এটা দিয়ে মার্জিত থাকা। কেননা এই জায়গাটি আল্লাহ সুবহানাহু তাআলা তিনি অন্তত দেখতেছেন, ফেরেশতাগণ আছেন তারা দেখতেছেন। এই জন্য কিছুটা হায়া থাকা উচিত, মানে লজ্জা। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এজন্য একেবারে নেকেট হয়ে না যেয়ে অন্য একটি কাপড় দিয়ে ইজ্জত আবরু ঢেকে পরিচ্ছন্ন হওয়াটা এটি উত্তম। এক কথায় নেকেট হওয়া যাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। 2 নাম্বার হলো বাথরুম সবসময় পরিষ্কার রাখতেই হবে, আর না হয় এখানে শয়তান ওয়াসওয়াসা দিতে সুবিধা পায়। আল্লাহ তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।